আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আমি এখন আপনাদের সবজি ফসল আমরা বিক্রয় করে বেশি ভালো দাম পাই না, কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ দাম। আবার কখন সবজি ফসল আমরা বিক্রয় করলে বেশি দাম পাবো, কখন বেচলে দাম কম পাবো, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের ধারণা নেওয়া উচিত। আর সবজি ফসল আমরা যে বিক্রয় করি যে দামে, বাজারে তার থেকে ডবল হয় কেন, কোন কারণ, এটা কিন্তু সবারই একটা ধারণা পাওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কৃষক ভাইয়েরা সবজি ফসল কখন বাজারে নিয়ে গেলে দাম বেশি পাবে, বা কোন সময় ফসল জমির থেকে তুলে নিয়ে বাজারে নিয়ে গেলে দাম বেশি পাবে, আবার সেই ফসল কোন কারণে ডবল দাম হয়ে যায়, এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি বন্ধুরা। তে আপনারা শুনলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা বাস্তব, অরিজিনাল বাস্তব কথা। তা আমি বাস্তব কথাই বলছি ভাই, আপনি যে কথাগুলো বলছে এগুলো 100% গ্যারান্টি বাস্তব কথায়, এই নিয়মে, এই পদ্ধতি, এই শৃঙ্খলাইগুলো কাজ করে বন্ধুরা। তে মনে করেন আমরা সবজি ফসল আজকে মনে করেন করল্লা দিয়ে কথা বলছি, করল্লা আমরা বাজারে নিয়ে গেলাম, বাজারে দেখা যাচ্ছে 40 টাকায় বেচলাম। ওই করল্লাটা ফয়রিরা যারা বিক্রয় করে বেড়ায় বা বাজারে বিক্রয় করে বেড়ায়, সে বেচে 80 টাকা কেজি। আমরা 40 টাকা কেজি বেচলাম আর সে বেচছে 80 টাকা কেজি, 20 টাকা পোয়া। এর কারণ আছে, এরও কারণ আছে ভাই। এইবার কৃষক ভাই কেন 80 টাকা পাচ্ছে না? ভাই কৃষক ভাই কোনোদিনই পাবে না 80 টাকা। আর কৃষক ভাই কখন তুললে বা কখন আপনার বাজারে নিয়ে গেলে বা বাজারে সবজি ফসল তুললে দাম বেশি পাবেন। এইবার আজকে দেখছেন যে 50 টাকা কেজি, কাল দেখছেন যে 30 টাকা কেজি। এরও কিন্তু ভাই কারণ আছে, বহু কারিশমা এই সবজির যে নিয়ন্ত্রণটা। আজকে আপনি 40 টাকা কেজি বেঁচে আসছেন, কাল আবার যাই দেখছেন 20 টাকা কেজি। তাহলে এখানেও কি আপনারই দেখেন, মরিচ আপনি বাজার আয় নিয়ে যাই 200 টাকা বেচছেন, কাল যাই দেখছেন 100 টাকা কেজি। মানে কেজিতে 100 টাকা একদিনে হারাচ্ছে। তাহলে এগুলোও কিন্তু আপনার একটা খুব টপিকের পুরে কিন্তু কাজ করে। এগুলো কিন্তু বিভিন্ন রকমের দালাল শৃঙ্খলার মধ্যে কাজ করে। এইবার আপনি মনে করেন মরিচের কথা বলছি, এইবার মরিচ আপনি তুলবেন কবে, এবার তুলবেন কবে, এখানেও কিন্তু আমাদের বুঝতে হবে। এবার দেখছেন যে মরিচের বাজার হাই উঠতে 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 আপনার দেখা যাচ্ছে দাম 200 টাকা কেজি ভিড়ে গেছে। মনে করেন 100 টাকা থেকে হাই উঠতে উঠতে 200 টাকা পর্যন্ত ভিড়ে গেছে, মানে বাইরেই গেছে এক সপ্তাহ বাইরে। এইবার আপনি যদি ওই সময় ওই বাড়ার শেষ পর্যন্ত যাই, যেতে আপনি গপ করে মরিচ যদি তুলেন, বা মরিচ বলে বলছি, মরিচ যদি মরিচ বা যাই হোক এর একই ধারা তুলেন, তাহলে দেখবেন যে তার পরের দিনে আপনার ফসল অর্ধেক দাম বা কেজি প্রতি দাম কমতেই হবে। তাহলে এখানে ভাই এই হলো টার্গেট। তাহলে আমরা এই টার্গেটটা কীভাবে খিলাপ করব? এইবার দেখছেন যে বাইরেই গেছে যখন, সেখন আমরা মরিচ, আমার তো ফসল তোলা হয়নি, তাহলে আমরা আরও 2 দিন দেখব। এবার আরও 2 দিন দেখা বলতে গেলে কেরম দেখা, এখানে দেখেন। এবার আপনি আরও 2 দিন দেখব, দেখছেন যে আপনার সেখন আবার দেখেন যে ঘপ করে দাম কমে গেছে। এইবার কমার পরে আর তো কমবে না, মনে করেন 20 টাকা হোক 30 টাকা হোক কমিছে, সেখন আপনি কিন্তু একটা আবার টার্গেট হইল, সেখন আবার আপনি ফসল তোলা শুরু করলেন, হারভেস্ট করা শুরু করলেন। সেখন আপনি বাড়তে বাড়তে দেখা যাচ্ছে 3-4 দিনে আপনি মরিচ হোক, বেগুন হোক, পটল হোক, সিম হোক, লাউ হোক, চিচিঙ্গা হোক, এই একই নিয়ম, সবজি আপনার জমির থেকে হারভেস্ট করা, বিক্রি করা, এই হলো নিয়ম। আর আপনি বাজারে যাই দাম পান না কেন? এইবার দেখছেন আপনি বাজারে মনে করেন আপনি মরিচ 2 মণ মরিচ তুলেছেন, তোলার পরে আপনি বাড়িতে নিয়ে আসছেন, আপনি বাজারে নিয়ে যাবেন বেচতে, দেখছেন যে আপনার কাছে ফয়রি বা ব্যাপারী চলে আসছে,
কেনার জন্যে। এইবার আপনি ধরেন কি দাম চাইছেন, এবার অনেক বন্ধুরা বলে যে কে কী দাম দেবেন বলেন। আপনি ধরেন মনে করেন কালকে যদি যাই 120 টাকা, আপনি ধরেন মনে করেন তাহলে 120 তো কাল গেছি, আমার তো টার্গেট আছেই, তাহলে মনে করেন আপনি 120 টাকা দাম চালেন। ও বললো যে ঠিক আছে আপনার দামি হইলেও আমি 5 টাকা দিয়ে দিই। তাহলে আপনি বললেন যার কাছে ঠিক আছে আমার তো খরচ হয়তো কি। এবার আপনি ঠিকই জিনিস করলো, লিলার পরে মাইফিলি চলে গেল, তারপরে পরেক্ষণ আপনি শুনছেন যে আপনার জিনিস 200 টাকা কেজি দাম। তাহলে এখানে কি করে আপনি কিন্তু ঠকলেন একটা কৃষক ভাই, এটা কিন্তু আপনি বুঝতে হবে। এইবারে যখন দেখবেন যে একটা ব্যাপারী বা একটা 2-3টি যখন আপনার হাউ মাউ করে বেড়াচ্ছে আপনার জিনিস মানে আপনার থেকে নেওয়ার জন্য, সেখানে আপনাকে বুঝতে হবে যে জিনিসের দাম বেড়ে গেছে, আমাকে বাজারেই বিক্রি করতে হবে। আর 30 টাকার জিনিস 60 টাকা হয় কেন? এখন একটা কৃষকের বা একটা ব্যবসায়ীকের কিন্তু আপনার পাইটের হাজিরি আছে 1800 নিচে, তারা যদি ইনকাম কম হয় তারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে আপনার সব সমস্যা হবে। ওরা আপনার 500 টাকার সবজি কিনে 1000 টাকায় বা 1200 টাকায় বিক্রয় করে বেড়াবে। এটাই নিয়ম ভাই, এটাই যুগের নিয়ম। আপনি এলি মাথা খারাপ করে লাভ নাই, আপনাকে জমিতে ফসল উৎপাদন করে ফলান, আপনার দাম এমনি নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো বন্ধুরা এই পর্যন্ত আমি রাখলাম। আপনারা ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো ফসলের যে কোনো সমস্যায় আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেবো। আর 100% গ্যারান্টি দিব আমার কথাগুলো যাতে আপনার কোনো ফলস হয়, আমি আপনাদের কোনো প্রমাণ করে যদি আমাকে দেখাতে পারেন যে ভাই আপনার এইসব কথাগুলো ফলস, আপনি তাকে আমি পুরস্কৃত করবো। তো বন্ধুরা আপনারা অবশ্যই খুবই ভালো মানুষ, আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।